অনেক কিছুই আমরা হারিয়েছি, ঈমান হারা হয়ে যায় নাই। অনেক কিছুই আমরা হারিয়েছি, ইসলামের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায় নাই। অনেক হুঙ্কার, অনেক ঠেট, হক কথা বলার কারণে অনেক বাধার দেয়াল তৈরি করা হয়েছে। সেই দিনের পথে কথা বলা শুরুর লগ্ন থেকে আজ পর্যন্ত আওয়াজ যেভাবে উঁচু রেখে হকের পক্ষে ছিলাম, কঠিন সময়ও বুলেট, গ্রেনেড, হামলা, মামলা, জেলখানা অনেক কিছু হাতছানি দিয়ে ডেকেছে। সত্য পথের পথিকরা আপুস করে মুনাফিক হয়ে যায় নাই। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কে দিন মুছিয়ে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কে দিন মুছিয়ে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কে দিন মুছিয়ে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকতের কারণে আলাদা পরিচিতি, পাশাপাশি ব্যক্তিগতভাবে যে কারণে এই জেলার প্রতি আমাদের ভালোবাসার পরিমাণ অনেক বেশি। এই জনপদকে আমরা বলে থাকি তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয়, মানুষের প্রিয় জনপদ। 15.5 বছরে বাংলাদেশের অনেক জায়গায় আমরা মাহফিল করতে পারিনি। 64 জেলাতে সফর করেছি, কিন্তু উল্লেখযোগ্য জায়গাতেই, বিভিন্ন জেলাতেই
বিভিন্ন উপজেলাতে মাহফিল আয়োজন করার পরে 144 জারি হয়ে যেত, বন্ধ হয়ে যেত। এই কক্সবাজারেও মাঝে মধ্যে ডিস্টার্ব হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দল মত নির্বিশেষে যারা ইসলামকে পছন্দ করেন, ভালোবাসেন, কোরআন সুন্নাহর আদর্শকে আঁকড়ে ধরতে চান, আলোকচ্ছটায় উদ্ভাসিত হতে চান, তাদের সমর্থনের কারণেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হলেও অধিকাংশ ক্ষেত্রে কক্সবাজারে মাহফিল ছিল, কক্সবাজারে মাহফিল আছে, ভবিষ্যতেও থাকবে, কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। সেই তাওহীদ প্রিয় জনপদ কক্সবাজারের একেবারেই শহরের প্রবেশদ্বার, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মসজিদ সংলগ্ন সুন্দর এই ময়দানে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এবং পরিবহনের মরহুম ড্রাইভার, সুপারভাইজার, হেল্পারদের ইসালে সব, তাদের জন্য সুন্দর দোয়া মাহফিল এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মুহতারাম সভাপতি, সম্মানিত আয়োজকবৃন্দ, অতিথিবৃন্দ, সুন্দর কথা বলেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সভাপতি, জননেতা, শ্রমিক নেতা শামসুল আলম বাহাদুর ভাই। সুন্দর কথা বলেছেন জহিরুল ইসলাম ভাই এবং অন্যান্য অনেকেই অতিথিরাই কথা বলেছেন এবং উপস্থিত আছেন। মনোমুগ্ধকর, হৃদয়গ্রাহী এবং বলিষ্ঠ কণ্ঠে তাফসীর পেশ করেছেন। তিনি আর এখন উপাধ্যক্ষ নন, এখন অধ্যক্ষ। কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কক্সবাজার জেলার সভাপতি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, নন্দিত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদি হাফিজাহুল্লাহ। আলোচনা করেছেন নন্দিত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, খতিব মাওলানা জসিমউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মেহেরবানি, আমরা সুন্দর একটি পরিবেশে আজকে দোয়া করার সুযোগ পেয়েছি, আলোচনা করার সুযোগ পেয়েছি। রাসূলের জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহর খাস মেহেরবানি, সুন্দর আয়োজন। বৃষ্টির একটা আশঙ্কা ছিল, আমি আসার পথে চকরিয়া পর্যন্ত বৃষ্টি দেখেছি, কিন্তু এদিকে তেমন বৃষ্টি হয় নাই বললেই চলে। সুন্দর একটি পরিবেশ। আল্লাহ তাআলা আমাকেও সুদূর সিলেট থেকে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলার প্রতি আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর খাস মেহেরবানিতে সুন্দর একটা পরিবেশ পেয়েছি, যে ব্যাপারে কিছু কথা বলা হয়েছে। দীর্ঘ সময় আমরা মাহফিল করলেও আমাদের ত্রুটি চেপে ধরা হতো, বাক শক্তি কেড়ে নেওয়া হতো। আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা তার অন্যতম একটা দোয়া করেছেন, আমাদেরকে শিখিয়েছেন ভাষা, শিখিয়েছেন কথা বলা। থট হিম এলোকুয়েন্স, থট হিম স্পিচ। আল্লাহর মেহেরবানিতে আমরা কথা বলি, আমরা বক্তব্য রাখি, আলোচনা করি। সেই আল্লাহ তাআলার দেওয়া স্বাধীন কণ্ঠ, যেখান থেকে হক কথা প্রকাশিত হবে। রাসূল বলেছেন, শিখিয়ে গিয়েছেন, কুলিল হক ওয়া ইন কানা মুররা, তোমরা সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। আমরা প্রাণ উজাড় করে হকের পক্ষে ভূমিকা রাখতে বাধাগ্রস্ত হয়েছি, কথা বলতে বাধাগ্রস্ত হয়েছি। যারা হক কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিস সুন্নাহর কথাগুলো, ইসলামের সৌন্দর্যের প্রচার প্রসারগুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছিল, যাদের মাস্টার প্ল্যান ছিল, তারা দীর্ঘকাল ক্ষমতায় থাকবে, অন্তত 2041-এর আগে তারা তাদের স্বপ্ন পূরণ না করে ক্ষমতা ছাড়বে না। আল্লাহর ফয়সালাতেই সেই সব জালেমদের বিদায় হয়েছে, সত্য বিজয় হয়েছে, মজলুমরা মুক্তি পেয়েছে। ওই জালেমরা জুলুম চালিয়ে সীমাহীন স্বাধীনতা ভোগ করতে পারে না। ফয়সালা কার? ফয়সালা কার?
সেই আল্লাহ তাআলাই আমাদেরকে আজকে সেই সত্য সুন্দরের চর্চা করার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে একটা কথা বলে রাখি, এটা সব সময়ের জন্য। সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলেও আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ হয়ে গেলেও আলহামদুলিল্লাহ, খুব আনন্দ উল্লাসের স্বাভাবিক জীবনযাত্রায় আমরা আলহামদুলিল্লাহ। আবার অর্থনৈতিক সংকট, বিভিন্ন প্রবলেমে যদি পড়ে যাই, আমরা নাশুকুর হব না, অকৃতজ্ঞ হব না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ইনশাআল্লাহ সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করি। আমি অল্প অল্প করে 5টা পয়েন্টে কথা বলবো। প্রথমত, আপনাদের পরিবহন এই বিভাগের যত ড্রাইভার, সুপারভাইজার, হেল্পার, শ্রমিক, মালিক, কর্মচারী, যে যে স্তরে এই সেক্টরে কাজ করেছেন, তারা যারা ইন্তেকাল করেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। আর দোয়া মাহফিল থেকে আমরা অল্প একটু শিক্ষা নেব যে আমরাও প্রস্তুত আছি কিনা। সবার মৃত্যু কামনা করার জন্য আমরা আসি নাই, কিন্তু মৃত্যুটা হলো এমন যেটার কোনো স্থায়িত্ব নাই, ক্ষণস্থায়ী, কখন আসবে মৃত্যু নিশ্চিত, সময়টা অনিশ্চিত। আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি? 1। 2 নম্বরে আমরা আলোচনা করব 14 আগস্ট 2025, 2 বছর আগে এই দিনে, এই রাতে চলে গিয়েছেন ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে, জুলুমের শিকার হয়ে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তার জন্য দোয়া করব। তার জীবন থেকে অল্প কিছু মেসেজ আপনাকে দিতে চাই। 3 নম্বরে আমরা একটি বড় সংকট মোকাবেলা করছি, গোটা দেশবাসী। দুনিয়াতে যাই হোক, আমরা আমাদের মাতৃভূমিকে সেভ করার জন্য, হেফাজত করার জন্য, প্রজন্মকে রক্ষা করার জন্য, তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য, আপামর জনতাকে রক্ষা করার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। আজকে মরণ ছোবল আমাদের ধ্বংস করার অন্যতম একটা মাধ্যম হলো মাদক। সেই মাদকের ভয়াবহতা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, কেন আমরা দূরে থাকবো, এই ব্যাপারে একটু কথা কোরআন হাদিস সুন্নাহর আলোকে বাস্তবতা নিরিখে বলবো। 3 নম্বরের পরে 4 নম্বরে হচ্ছে আরেকটা বড় ভয়াবহ রূপ ধারণ করেছে আমাদের এই সমাজে, এই রাষ্ট্রে, সেটা হচ্ছে জুয়া। শেষ করে দিতে সবকিছু। আর 5ম এবং মূল বিষয়, রাসূলের জীবন অনেক সুবিস্তৃত, একটা মাহফিলেই আলোচনা করে শেষ করার মতো নয়। এরপর রাসূলের জীবন থেকে চুম্বক কিছু অংশ আমরা আলোকপাত করে 5ম এই পয়েন্টে কথা বলি, এরপরে দোয়ার দিকে চলে যাব। আর আমি যতটুকু খবর নিয়েছি, আপনাদের জন্য মানসম্মত মেহমানদারির ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ। সেটা দোয়ার আগেই আমরা অল্প সময় করে দেব, আপনাদের হাতে চলে যাবে, এরপরে আমরা দোয়া করে সবাই যাব, বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমত আমি অল্প কথায় যেটা বলতে চাই, দেখুন আজকের মাহফিলে আমরা মরহুম যারা, মৃত যারা, যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তাদেরকে স্মরণ করছি, শেষ দিকে তাদের জন্য দোয়া করব, আর তাদের জীবন থেকে আমরা শিক্ষা নিতে চাই। 1 নম্বর পয়েন্ট। এজন্য এই আলোচনাটি করার জন্য একটি আয়াতে কারিমা আপনাদেরকে একটু আমি শোনাই। 3য় সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা। একটা আয়াতেই যদি আমরা উপলব্ধি করতে পারি, যারা চলে গিয়েছেন তাদের জন্য শুধু সুখাহত হওয়া নয়, বরং আমরা নিজেরাও প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ফয়সালা কার? প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণরূপে দেয়া হবে।
যারা মৃত্যুবরণ করবে মৃত্যুর পরেই তাদের প্রতিদান তারা পেয়ে যাবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাস, সুতরাং সেই সফল কাম হবে, সেই সফলতা পাবে। আল্লাহু আকবার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী, ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছু নয়। আমরা শ্রমিক হই আর মালিক হই, যাই হোক, আমরা ওই ধোঁকার মধ্যেই পড়ে আছি। আপনি হালাল উপার্জন করবেন না এই কথা আমরা বলছি না। রাসূল শিখিয়ে গিয়েছেন, জানিয়ে গিয়েছেন, তলাবু কাসবিল হালাল, হালাল উপার্জন করা, অন্বেষণ করা, হালাল রুজি করার চেষ্টা প্রচেষ্টা করা, ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ আবাদত সমূহের পরেই একটা ফরজ, এটাও একটা বড় আবাদত। আমরা উপার্জন করব না এটা বুঝি না, কিন্তু আমরা মরিচিকার পেছনে দৌড়াই। দুনিয়ার মায়া মোহ, অর্থ বিত্ত, টাকা কড়ি, গাড়ি বাড়ি আমাদের মধ্যে মানে অন্তরে এমনভাবে বাসা বাঁধে, আমরা ধোঁকার মধ্যে পড়ে যাই। হ্যাঁ, অনেক হেল্পার থেকে এমন কোটিপতি হয়েছেন বাংলাদেশে, তার হাজারো গাড়ি আছে। হেল্পার দিয়ে শুরু করেছিলেন, পরে ধীরে ধীরে সুপারভাইজার, ড্রাইভার, এরপরে মালিক, এখন হাজারো গাড়ির মালিক। এরকম উদাহরণ বাংলাদেশে আছে, দূরে যাওয়া লাগবে না। চট্টগ্রামে, কক্সবাজারে অনেক এরকম হতে পারেন। এই জন্য কি এই স্বপ্ন, এই গল্প শোনার পরে সবাই আমরা এরকম কোটিপতি হয়ে যেতে চাই। এতে হালাল হারামের বাছ বিচার থাকে না। আসলে দুনিয়াটাই একটা ধোঁকার সামগ্রী, একটা প্রতারণা। এর মানে সব কিছু নয় আমি হালালটাকেই গ্রহণ করব, কিন্তু হারামের ফাঁদে পা দেব না। দেখুন, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, তবে মৃত্যুর পরে তো প্রতিদান সবাইকে বুঝিয়ে দেয়া হবে। যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই সফলতা অর্জন করবে, তারাই সফল হবে। আমরা মৃতদেরকে স্মরণ করি, আমরা জানাজায় অংশগ্রহণ করি, দাফন কাফনে অংশগ্রহণ করি, আমরা কবর জিয়ারত করি। এগুলো করলে ফায়দাটা কি? প্রধানতম ফায়দা হচ্ছে মৃত্যুর কথা আমাদের মনে হয়। শুরুতেই যে গজলটা আপনাদের শোনালাম, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী একটা ঠিকানা। ইমানদার ভাইয়ারা, মুমিন মুমিনা ভাই বোনেরা, এই দুনিয়াটা আমাদের একটা স্টেশন। এই দুনিয়ার জীবনটাও আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। এই কথা স্বীকার করি না, কিন্তু দুনিয়ার জীবনটাই আসল, এটাই প্রথম, এটাই শেষ, এটা মনে করা যাবে না। আমাদের এক নাম্বার জগৎ, যদিও আমাদের মনে নাই, পৃথিবীর সূচনা লগ্নে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করার পূর্বে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মানুষ হিসেবে প্রেরণ করবেন তাদের রূহগুলোকে একত্রিত করে একটা সমাবেশ করেছিলেন। যদি আমাদের মনে নাই, আল্লাহ তাআলা ওই রূহগুলোকে আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু, সবাই সমস্বরে বলেছিলাম, আমাদের রূহ বলেছিল, বালা, অবশ্যই আপনি আমাদের রব। শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি। সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার জগৎ, প্রথম জগৎ। এরপরে দুনিয়ায় আসার, দুনিয়ার আলো দেখার আগেই ছোট্ট আর একটা জগতে আমরা ছিলাম। ওই জগতের নাম হলো আলমে আরহাম। মায়ের রেহেমে, মায়ের গর্ভে আমরা ছিলাম। মেডিকেল সায়েন্স উন্নতি থেকে উন্নতর শিখরে পৌঁছে গিয়েছে। সায়েন্স টেকনোলজির উন্নতির কারণে এই সংবাদগুলো আমাদের জানা হয়ে গিয়েছে। একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় 4 মাস, 4.5 মাস হতে না হতে মায়ের গর্ভে ওই সন্তানের প্রাণ যিনি দিয়ে দেন, কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কি? আপনি আমি কত বড় সৌভাগ্যবান।
10টা বছর, 20টা বছর, 30টা বছর, 40টা বছর অতিক্রম করলাম। অনেকে 70-80 বছরের বয়সের লোকেরাও, সম্মানিত ব্যক্তিরাও আছেন। এতটা বছর কাটিয়ে দিলাম, একবারও চিন্তা করি না এমন অনেক প্রাণ আছে, অনেক মানুষের সৃষ্টি হয়েছিল, মায়ের গর্ভে আল্লাহ প্রাণ দিয়েছিলেন, দুনিয়ায় আসার আগেই সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এরকম আছে না নাই? দুনিয়াতে আসার সময় সে মৃত্যুবরণ করে মায়ের গর্ভ থেকে রূহ চলে যায় আল্লাহর কাছে। আলমে আরহাম, মায়ের গর্ভে আমার জীবন শেষ হয়ে যায় নাই। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে দুনিয়াতে প্রেরণ করলেন। এই দুনিয়ার জগৎটা হলো 3 নাম্বার জগৎ, বড় জগতের মধ্যে বড়, দ্বিতীয় বড় জগৎ। আলমে আজসাম, আলমে দুনিয়া হলো 3 নাম্বার, বা বড় হিসাব করলে 2 নাম্বার। এরপরের জগৎ হলো আলমে বারজাখ। মৃত্যুর মাধ্যমে যে জীবনের শুরু হয়ে যাবে, আর কিয়ামতের সিংহায় যখন ফুৎকার হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হওয়ার পরে সবাইকে যখন একত্রিত করা হবে, হিসেব নিকাশ শুরু হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আরেকটা জগৎ, মৃত্যু থেকে কবরের জিন্দেগি, কিয়ামত পর্যন্ত। আর 5 নাম্বার কিংবা বড় 4 নাম্বার শেষ জগৎ হলো, ফাইনাল ডেস্টিনেশন হলো আলমে আখিরাত। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা পুণ্য কাজ করব, চূড়ান্ত জগতে, আখিরাতের জগতে জান্নাতের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা সীমালঙ্ঘন করব, পাপিষ্ঠদের কাতারে শামিল হয়ে যাব, জাহান্নাম ছাড়া তাদের আর কোনো গন্তব্য থাকবে না। ওইটাই লাস্ট, চূড়ান্ত, অনন্তকালের জগৎ। আলমে আখিরাত হলো লাস্ট, ফাইনাল ডেস্টিনেশন। ওই জায়গায় 2টা ভাগে আমরা বিভক্ত হয়ে যাব, জান্নাতি, জাহান্নামী। মৃত্যুর মাধ্যমে তাহলে আরেকটা জগতের দিকে আমরা কখন যাব কোনো গ্যারান্টি নেই। সূরা মুলকের 2য় আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু আর জীবনের বাগডোর আল্লাহ এমনিতেই সৃষ্টি করেন নেই, পরীক্ষা করে দেখতে চান কারা আমলের দিক থেকে শ্রেষ্ঠ। আমাদের শ্রমিক নেতা বা দায়িত্বশীলরা বক্তব্য রাখতে গিয়ে একটা শব্দ, বাক্য বারবার বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে আমরা পথ চলি। প্রতিটা মুহূর্তে সড়ক দুর্ঘটনা হচ্ছে, আমরা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করছি। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা চোখের সামনে দেখি, সংবাদে দেখি, খবরে দেখি, নিজেরাও দুর্ঘটনার শিকার হয়ে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের বিনীত অনুরোধ হলো, আমরা যেভাবে আমাদের মরহুম, মগফুর, ড্রাইভার, সুপারভাইজার, হেল্পার, মালিক, শ্রমিক, এই সেক্টরে, পাশাপাশি আমাদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, তাদের জন্য আমরা শোকাহত হই, কষ্ট পাই, ব্যথিত হই। বাবার জন্য কাঁদি, মায়ের জন্য কাঁদি, সন্তানের জন্য কাঁদি, ভাইয়ের জন্য কাঁদি, বোনের জন্য কাঁদি, স্বামীর জন্য কাঁদি। আমরা যারা স্বামী, আমরা স্ত্রীদের জন্য কাঁদি। শুধু শোকাহত হলেই হবে না, সাথে সাথে শিক্ষা নিতে হবে। কখন ডাক আসবে কেউ জানি না। আজকে মাহফিল শেষ করে সুন্দরভাবে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কোনো গ্যারেন্টি আছে? আগামীকালকে আমি রওনা হব, পরশু ভোরে গিয়ে আল্লাহ তৌফিক দিলে আমি সিলেটে পৌঁছবো। আরও প্রোগ্রামাদি, কর্মসূচি, পরিকল্পনা অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ কবুল না করলে 1 সেকেন্ডের কোনো ভরসা আছে? এজন্য 1 নম্বর শিক্ষা, আমরা যেন মৃত্যুকে স্মরণ করে প্রস্তুতি গ্রহণ করতে পারি। 2 নম্বর পয়েন্ট, এই মৃত্যুর সাথে সংশ্লিষ্ট, তবে মৃত্যু, সকল মৃত্যু কিন্তু একরকম নয়, সব মৃত্যু কিন্তু একরকম নয়। বিদায় বিভিন্নভাবে হতে পারে। সবচেয়ে মর্যাদাপূর্ণ বিদায় হলো শাহাদাতের বিদায়। মরতেই
হবে যখন শহীদি মরণ দিও আবাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আবাকে। সবাই পড়ি আমিন। এবং একটা ইনফরমেশন দিয়ে রাখি, আল্লাহর পথে দিনের পথে যারা শহীদ হয়, হ্যাঁ তাদের মর্যাদা তো অতুলনীয়, এই কথা ঠিক। সাথে সাথে আল্লাহ রাসূলের বর্ণনায় আরো কিছু বর্ণনা আছে। ইমানদাররা কেউ যদি সড়ক দুর্ঘটনায়, পানিতে ডুবে, আগুনে পুড়ে, দুর্ঘটনায় কবলিত হয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন তারাও শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু আসবেই। কেউ কেউ সেফ থাকতে চায়, নিরাপদ থাকতে চায়। অনেক লোকের নতুন নতুন অনেক কিছু আমরা দেখছি। সিচুয়েশন একটু অনুকূল আসার পরে অনেক লোকদের আমরা সামনের সারিতে পাই, অগ্রসরমান। কিন্তু 15.5 বছরে কৌশল করতে করতে পিছনের দরজা দিয়া কখন যে পালায়ে গেছে নিজেও জানে না। আমাদের মতো ছোটখাটো মানুষরাই ওই শেখ হাসিনা, ওই মহান কুখ্যাত ব্যক্তির অবদানের কারণে তাদের আমলে নিরাপদে সরকারি খরচে 3 বার খাওয়ার সুযোগ পাইছি, মানে 3 বার জেল খাটছি মাত্র, বেশি না। আমার কাছে এসে অনেকে দোয়া চাইতো, দেলোয়ার ভাই, দেলোয়ার হুজুর একটু দোয়া করেন। কি দোয়া? ভাই 2-1টা মামলা হয়ে গেছে, যদি পুলিশ ধরে, পরিবারের সবাই উদ্বিগ্ন, স্ত্রী নতুন, বিয়ে করেছি বেশি দিন হয় নাই, কাঁদে। আপনি যদি জেলখানায় চলে যান আমি কেমন করে থাকবো? বাচ্চা কাচ্চারা কান্দে, আব্বা আপনার কিছু হয়ে গেলে আমাদের খাওয়াবে কে, পড়াবে কে? আত্মীয় স্বজন, বাবা মা সন্তানের জন্য কত টেনশন, উদ্বিগ্নতা। দোয়া চায়, দোয়া করেন ভাই, আল্লাহ যেন হেফাজতে রাখে। তো আমরা দোয়া করতাম, আল্লাহ ইনশাআল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা ভরসা করে কার উপর? কথা বলেন, কার উপরে? আল্লাহর উপরে। ভয় পাওয়ার কিছু নাই। দোয়া করতাম, ঠিক আছে। আবার মনে মনে বলতাম, কার কাছে দোয়া চাও? যদি জানতা তার মামলা বেশি ছিল না, মাত্র 54টা ছিল। তা আমাদের মতো দুর্বলদের 54টা মামলা 3 বার জেলখানায় রাখে, তাহলে আল্লামা সাঈদী আর বড় বড় নন্দিত ইসলামের পথের প্রতীকদের কি পরিমাণ টার্গেট ছিল? বাংলাদেশের রাজনৈতিক নেতা, বড় দলের একজন নেতা, তার উপর 450 মামলা ছিল। ইসলামী আন্দোলনের একজন, ইসলামের পথের অগ্রসৈনিক, দিনের পথের অগ্রসৈনিক, ঢাকা সিটির আমির ছিলেন, তার উপরে 250 মামলা ছিল। চিন্তা করা যায় লাইফস্টাইল কত ভয়াবহ ছিল। কিন্তু যতই মামলা থাকুক, যতই হামলা থাকুক, জেলে পড়ে রাখা হোক, শহীদ করা হোক, আহত করা হোক, পঙ্গু করা হোক, চোখ উপড়ে ফেলা হোক, হাত কেটে ফেলা হোক, পা কেটে ফেলা হোক, সত্যপথের প্রতীকেরা জীবন দিতে প্রস্তুত ছিল। রক্তচক্ষু পরোয়া করে জালেমদের হুঙ্কারে এবার বিক্রি করে আদর। অনেক কিছুই আমরা হারিয়েছি, ঈমান হারা হয়ে যায় নাই। অনেক কিছুই আমরা হারিয়েছি, ইসলামের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায় নাই। অনেক হুঙ্কার, অনেক ঠেট, হক কথা বলার কারণে অনেক বাধার দেয়াল তৈরি করা হয়েছে। সেই দিনের পথে কথা বলা শুরুর লগ্ন থেকে আজ পর্যন্ত আওয়াজ যেভাবে উঁচু রেখে হকের পক্ষে ছিলাম, কঠিন সময়েও বুলেট, গ্রেনেড, হামলা, মামলা, জেলখানা, অনেক কিছুই হাতছানি দিয়ে ডেকেছে। সত্য পথের পথিকরা আপুস করে মুনাফিক হয়ে যায় নাই। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহু আকবার।
শহীদরা মৃত্যুবরণ করলে এরা মৃত আমরা বলি না, শহীদ, তারা জীবিত। এটা আমার আপনার কথা নয়। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা উপলব্ধি করতে পারো না। আল্লাহু আকবার। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, হ্যাঁ, শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন, হার্টে 5টা রিং বসানো ছিল, ডায়াবেটিসের রোগী ছিলেন লং টাইম, সব কথা ঠিক। কিন্তু যেদিন 14 আগস্ট তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল, তার চেহারায় আমরা মুচকি হাসি দেখেছি। ওই রকম মারাত্মক কোনো কিছু আমরা চেহারায় দেখি নাই। একটা হাস্যোজ্জ্বল সুন্দর চেহারার কাছে থেকে তাকে দেখেছি, তার প্রোগ্রামে ছিলাম 2010 সালের 1 জানুয়ারি একটি প্রোগ্রামে আমি উপস্থাপক ছিলাম। তার নামটা ঘোষণা করার আমার সৌভাগ্য হয়েছিল। 1994 সালের 2 ডিসেম্বর তার সাথে আমার জন্মস্থান সুনামগঞ্জের ঐতিহাসিক বালুর মাঠে মাহফিলে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল, যখন আমি 5ম শ্রেণীর ছাত্র ছিলাম। এরপর থেকে অনেক দেখেছি, তার হাসি দেখেছি, এগুলো অমূল্য, অতুলনীয়। কিন্তু 14 আগস্ট বিদায়ের পূর্বে হসপিটালে ঢোকার আগে যে হাসিটা দেখেছি, একটা জান্নাতি মায়াবী হাসি, অতুলনীয় হাসি, ওইরকম হাসি অতীতে আর দেখি নাই। সুবহানাল্লাহ। একটা হাস্যোজ্জ্বল চেহারার লোককে আপনারা ভিডিও দেখেছেন বা ছবি দেখেছেন, ভেতরে ওনাকে নিয়ে বসিয়ে রাখা হয়েছে, তখনও তার চেহারায় মারাত্মক কোনো ছাপ নাই। একটু করে কোথায় নিয়ে যাওয়া হলো, কিছুক্ষণ পরে সংবাদ জানানো হলো তিনি নাই। তাকে পরিকল্পিত মেডিকেল কিলিং হসপিটালে ইনজেকশন পুশ করে তাকে বিদায় করা হয়েছে। সময়ের ব্যবধানে সেই বিচার আমরা অবশ্যই বাংলার জমিনে দেখব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে অল্প কয়েকটা পয়েন্ট বলতে চাই। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে কক্সবাজারের মানুষ কেমন ভালোবাসে, এটা বর্ণনা করে শেষ করতে পারবো না। আমি কক্সবাজার জেলার এক উপজেলার চেয়ারম্যান, আমি নাম মেনশন করছি না, ওই পলাতকদের অন্যতম। তারা তো আমাদের বিরুদ্ধেই থাকেন, কিন্তু মঞ্চে বসে আছেন, আমি কোনো কথা বলি নাই। উনি শেষে দোয়া করার আগে বলছেন, হুজুর সাঈদী হুজুরের জন্য একটু দোয়া করে দিন। মানে যারা আদর্শিক দুশ্মন, এই কক্সবাজার আদর্শিক দুশ্মনরা পর্যন্ত আল্লামা সাঈদীকে ভালোবাসতেন, পছন্দ করতেন। আলহামদুলিল্লাহ। দল মতের ঊর্ধ্বে উঠে সবাই এই কক্সবাজারে তার রায়ের পরে নির্বিচারে গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, তারা জীবন দিয়েছে। সাঈদী রাহিমাহুল্লাহর ভালোবাসায় রক্ত ঝরিয়েছে, কিন্তু সাঈদী ক্ষতি হোক এটা কামনা করে নাই। সুবহানাল্লাহ। মা বোনেরা, আমার কথা যারা শুনছেন, এই মা বোনেরা নফল রোজা রেখে আল্লামা সাঈদীর জন্য, শহীদদের জন্য, রাহবারদের জন্য চোখের পানি ছেড়ে গভীর রাতে তারা কেঁদেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আবেগ আসবে, কিন্তু তার জীবন থেকেও কিছু শিক্ষা আমাদের নেওয়া দরকার। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন, কোরআনের পাখি হিসেবে যাকে সম্বোধন করা হয়, 54 বছরে বাংলাদেশে অনেক বক্তা, দাঈল আল্লাহ, মুফাসসির কোরআন, অনেক বড় বড় স্কলারদের জন্ম হয়েছে। তার মতো এত চমৎকার হৃদয়গ্রাহী বর্ণনা আর অন্য কারো জবানে আমরা কখনো পাই নাই। সুবহানাল্লাহ। যার বয়ান শুনলে, তাফসীর শুনলে, যার হৃদয়গ্রাহী আলোচনা শুনলে
যার দালিলি চমৎকার বয়ান শুনলে রাসূলের সেই হাদিসটা বারবার মনে হয়ে যেত, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন কোন বয়ানে বক্তৃতায় আছে জাদুর প্রভাব। আল্লাহু আকবার। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যারা, এরা আমাদের সম্পদ, এরা আমাদের সম্পদ। আল্লাহ তাদেরকে আপনি আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি বানায় দেন, বলেন আমিন। কিন্তু কাছ থেকে লক্ষ্য করে দেখেছি, লক্ষ জনতার ঢল 5 আগস্টের পরে হয়েছে। চট্টগ্রামের প্যারেড ময়দানে মাহফিল হয়েছে। সিলেটের আলিয়া মাদ্রাসায় সংকলন দেওয়া সম্ভব ছিল না, এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সুবিশাল সেই ময়দানে মাহফিল হয়েছে, আপনারা দেখেছেন। সারা দেশের উল্লেখযোগ্য জায়গায় লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করে কাছ থেকে দেখলাম যে আমরা যারা এখন বর্তমানে সবচেয়ে পপুলার দায়ী মুফাসসির পাচ্ছি, আল্লাহ তাদের সব দিক থেকে তাদেরকে বারাকা দান করুন, বলুন আমিন। কিন্তু আল্লামা সাঈদী আর তাদের মধ্যে পার্থক্য হলো, আমরা 1-1.5 ঘন্টা আলোচনা করে সবাইকে বসায় রাখতে পারি না। আর আল্লামা সাঈদী চট্টগ্রামের প্যারেড ময়দানে 5 দিন একটানা কথা বলতেন, 2.5 থেকে 3 ঘন্টা, 3 ঘন্টা দোয়া সহ কম বেশি 3 ঘন্টা করে যদি হয়, 5 দিনে 15 ঘন্টা কথা বলতেন। লোক যদি জরুরত থাকতো, কোনো জরুরি সমস্যা থাকতো, একজন উঠলে আরো 3 জন বসার জন্য চেষ্টা করত। মানুষ মাহফিল থেকে যেত না, বরং টাইম টু টাইম শেষ পর্যন্ত উপচে পড়া ভিড় থাকতো। মাহফিল শেষ করে লক্ষ জনতার স্রোত, এবার তারা রওনা হতো। আল্লাহু আকবার। আমার একটা স্মৃতি মনে পড়ে, আমার জন্মস্থানে একবার সাঈদী সাহেব গেলেন অল্প সময়ের নোটিসে। উনি বড় বড় বিভাগীয় প্রোগ্রামগুলো করতেন, জেলাগুলোতে যেতেন কম একটা সময়ে। তো উনি অল্প সময়ের জন্য গিয়েছেন, লম্বা সময় 3.5 ঘন্টা কথা বলেছেন। কিন্তু আমার এক মামা আমাকে অভিযোগ করলেন, সাঈদী সাহেব আসলেন এত বছর পরে, কি করলেন তিনি? বলে কি হতো 40-45 মিনিট উনি আলোচনা করছে। আমি কয় কি, আমি ছিলাম না ওই মাহফিলে। বলেন কি? আচ্ছা খবর নেব। খবর নিয়ে দেখলাম উনি 3.25 ঘন্টা, 2 ঘন্টা 45 মিনিট আলোচনা করছেন। কিন্তু ওই মামা বলতেছে 40-45 মিনিট আলোচনা করছে। আসল কথা হলো, উনি যখন আলোচনা শুরু করেছেন, মন্ত্রমুগ্ধের মতো কোথায় যে হারিয়ে গিয়েছিলেন, 3.25 ঘন্টা কিভাবে গিয়েছে তিনি টেরও পান নাই। আল্লাহু আকবার। এটা সম্মোহনী শক্তি, অতুলনীয়, অসাধারণ, আকর্ষণ করার একটা শক্তি তার মধ্যে ছিল। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ শুধু আলেমদের প্রতিনিধিত্ব করে, শুধু মসজিদের ইমামতি, খতিবগিরি এরকম দায়িত্ব পালন করে, মুফাসসির দায়িত্ব পালন করে চলে যান নাই, বরং তার আরেকটা অনন্য গুণ ছিল। দেশ যারা পরিচালনা করেন, আইন প্রণেতা যারা, মেম্বার অফ পার্লামেন্ট যারা, তাদের মধ্যে আল্লামা সাঈদী বারবার নির্বাচিত, একাধিকবার নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে সংসদে যে কথাগুলো, ওইখানে তো 3 ঘন্টা পাওয়া যায় না, ওইখানে 5 মিনিট, 3 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এর বেশি তেমন একটা সময় সবাই পান না। দলের প্রধান হলে, বিরোধী দলের নেতা হলে একটু সময় বাড়ায় দেওয়া হয়। এমনি অন্যান্য মেম্বার অফ পার্লামেন্ট, মন্ত্রীদের জন্য এরকমই সময় বরাদ্দ করা হয়। উনার এক একটা বক্তব্য সময় কম হলেও আমাকে বেশি প্রলুব্ধ করেছে, আকৃষ্ট করেছে। উনার পার্লামেন্টে একটা 8 মিনিটের বক্তব্য আছে, তখন স্পিকার জমিরুদ্দিন সরকার সাহেব, উনি 8 মিনিটে মানে এত গুছিয়ে, এত স্মার্ট, এত সুন্দর, এত যৌক্তিক, এত হৃদয়গ্রাহী, এত উচ্চ মানে ভাষা ব্যবহার, বাক্য বিন্যাস, সাজানো গোছানো, যৌক্তিক, আবেগময় এবং অনেক হৃদয় ছোঁয়া কথা বলেছেন। আপনারা এই ভিডিওটা ইউটিউবে, ফেসবুকে পাবেন। আমরা অবাক হই, 8 মিনিট কথা বলেছেন, কিন্তু মনে হয়েছে উনি 80 মিনিটের কথা 8 মিনিটে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং অনেকেই মন্তব্য করে, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যদি থাকতেন তাহলে আগামীর প্রধানমন্ত্রী নিয়ে আমরা টেনশনে থাকতাম না। এটা শুধুমাত্র আলেম হিসেবে, মুফাসসিরের কাতারে না, উনি অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট তার যোগ্যতা, স্পিকারেরও আংশিক দায়িত্ব পালন করে, তার দক্ষতার পরিচয় দিয়ে হিন্দু অধ্যুষিত জনপদে নির্বাচিত হয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে তার যোগ্যতার পরিচয় দিয়ে দেখিয়েছিলেন শুধু মসজিদের ইমামতি নয়, জাতির, রাষ্ট্রের ইমামতির দায়িত্ব দিলে তিনি সক্ষম ছিলেন। আল্লাহু আকবার। 3 নম্বর এবং সর্বশেষ তার আরেকটা পয়েন্ট বলি,
আজকে আমার সাথে মাঝখানে একটা যাত্রায় একজন সফরকারী, তিনি একজন বৌদ্ধ ধর্মের লোক। তো তিনি আমার সাথে তার বৌদ্ধ ধর্মের অনেক কিছু শেয়ার করেছেন। আমিও আমার ইসলামের সৌন্দর্য, আমাকে বারবার প্রথমে তিনি বলছেন, আপনি কি তাবলিগ করেন? আমি হ্যাঁ, আমি দাওয়াত ও তাবলিগের কাজ করি। আমি বলছি ওই যে তাবলিগ যেভাবে মসজিদে, আমি বলছি না, ওনারা ভালো কাজ করছেন খিদমতে দিন, আমিও দাওয়াত ও তাবলিগ করছি। এরপরে উনি আবার ওনার এক বন্ধুর, ওই ফটিকছড়ি মাইজবান্ডারির এক বক্তা, ওনার বন্ধু, ওনার ছবি দেখেন যে এই আমার বন্ধু, আপনি কি এরকম কাজ করেন? আমি কই উনিও ভালো কাজ করতেছেন, তো আমি এরকম না, তাইলে করেনটা কি আপনি? আমি দাঈউল্লাহ, আল্লাহর থেকে আহ্বানকারী। আমি কোরআনের ব্যাখ্যা করার চেষ্টা করি, যা ব্যাখ্যা আছে এগুলো প্রকাশ করার চেষ্টা করি। আমার মূল থিমটা হলো, মূল চিন্তা চেতনাটা হলো, মূল কাজটা হলো রাসূল যেটা শিখিয়ে গিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও। তবে আমি যে কাজটা করি এটাই বোঝাতে চাই জাতির কাছে, খিদমতে দিন দিয়ে দিনের পুরো কাজ করা যায় না। ইকামতে দিন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যে পরিপূর্ণ একটা জীবন বিধান, এই সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তিনি আর কিছু বললেন না। যাই হোক, তো তিনি উনার গল্প টল্প করে ওই আলোচনা শেষ। তাহলে আল্লামা সাঈদীর কথা বলতে চাই, যেটা ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান, আল্লাহর প্রতিটা নির্দেশ পুঙ্খানুপুঙ্খরূপে মানতে হবে, নিষেধ থেকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। এর সৌন্দর্য তিনি দেশে বিদেশে 50-এর অধিক দেশে তিনি সফর করেছেন। লন্ডনে, আমেরিকায়, উন্নত অনেক দুনিয়ায় ও মুসলিম রাষ্ট্রগুলোতে এক সময় বাংলাদেশের নাগরিক যারাই যেতেন হারাম উপার্জনের শরিক হয়ে যেতেন। রেস্টুরেন্ট চাকরি করেন, মদের সাপ্লাই দেন, বিক্রি করেন, বিতরণ করেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর হৃদয়গ্রাহী কথাগুলো শুনে শুনে কত লোক হারাম সেই কাজগুলোর থেকে তাদেরকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। বেপরদা নারীরা পর্দার গুরুত্ব বুঝতে পেরেছেন। যেই সন্তানগুলো বাবা মায়ের কদর জানতো না, বেয়াদবি করত, তাদের আনুগত্য করত না, বাবা মায়ের সম্মান মর্যাদা নিয়ে তার হৃদয়গ্রাহী তাফসীর শুনে শুনে সন্তানগুলো সিরাতে মুস্তাকিম অর্জন করেছে। যে বাবা মায়েরা সন্তানকে চক্ষু শীতল সন্তান বানানোর চেষ্টা করতেন না, আদর্শ মানুষ, আদর্শ মুমিন মুমিনা বানানোর চেষ্টা করতেন না, ওই বাবাদের মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সেই সৌন্দর্যগুলো তুলে ধরেছেন। একটা রেডিক্যাল চেঞ্জ এই সমাজে হয়েছে, এই রাষ্ট্রে হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের যেখানেই যাই না কেন সবাই এক বাক্যে স্বীকার করে আল্লামা সাঈদী সাহেবের তাফসীর, ওয়াজ, বয়ান, বক্তৃতা এই দেশের উল্লেখযোগ্য মানুষের পথের দিশা দিয়েছে। আল্লাহু আকবার। শেষ কথা বলতে চাই, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আরেকটা জিনিস শিখিয়ে গিয়েছেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন, তাকে গাজীপুরে নিয়ে যাওয়া হলো, বিভিন্ন ঘুরতেছে, ওনার মনে হয়তো একটা আশঙ্কা তৈরি হয়েছিল, কি প্ল্যান করেছে ওরা, আমাকে মনে শেষ করে দেবে। হসপিটালে ভেতরে অন্ধকারে তাকে যখন নিয়ে যাওয়া হবে, মলিন চেহারার অধিকারী ছিলেন না তিনি, শেষ জান্নাতি মায়াবী মুচকি হাসি দিয়ে আমাদেরকে ছেড়ে তিনি চলে গেলেন। তিনি হেসে বিদায় নিলেন। আমরা স্মরণ হলেই, নীরবে নিবৃতে দোয়াতে তাকে স্মরণ হলেই চোখের পানি ঝরে, আমরা চোখের পানি আটকাতে পারি না। এটাই হলো বড় একটা সফলতা। ইমানদার ভাইয়েরা, 3 নম্বরে এবং যে বিষয় আপনাদের সামনে আমি কথা বলতে চাই, সেই গুরুত্বপূর্ণ তৃতীয় এবং চতুর্থ মাদক এবং জুয়ার ব্যাপারে আমরা যদি আলোচনা করতে চাই, 5ম সূরা আল মাইদার 90 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা
الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ, জোয়া, প্রতিমাবেদী ও ভাগ্য নির্ধারক তীরসমূহ নাপাক শয়তানের কর্ম, নাউযুবিল্লাহ। সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল হও। সুবহানাল্লাহ। চারটা বস্তুকে হারাম করা হলো, তোর মধ্যে দুইটা বস্তুর ব্যাপারে আমরা আলোচনা করব। আমাদের তৃতীয় এবং চতুর্থ পয়েন্ট, তৃতীয় গুরুত্বপূর্ণ আলোচনা হলো মাদক। আমি কক্সবাজার জেলা প্রশাসনকে থ্যাঙ্কস জানাই, জাযাকুমুল্লাহ খায়রান। একটা নিউজ দেখলাম 13 আগস্ট, গতকাল, আজকে সকালে নিউজটা দেখেছি, গতকাল একসাথে কয়েক শত কোটি টাকার মদ তারা ধ্বংস করেছেন, বোতলগুলো, দেশি বিদেশি। কত? 2000 কোটি টাকা। আচ্ছা, নিউজে বলছে শত শত কোটি টাকা। উনি যেহেতু আমাকে সহযোগিতা করলেন, প্রায় মোরলেস 2000 কোটি টাকার মদ, নেশা জাতীয় সেই পানীয় তারা শেষ করেছেন, ধ্বংস করেছেন। এজন্য তাদেরকে থ্যাঙ্কস জানাই, আমরা বলি মারহাবা। মাদক বলতে শুধুমাত্র মদই মাদক এরকম না। আমার ছোট্ট একটা বই, সেখানে একটা আর্টিকেল আছে, মাদক ও মাদকাসক্তি, আইন ও পরিণতি। এই মাদকের কত আইন যে বের হয়েছে, কিন্তু এরপরও মাদক এই দেশ থেকে দমন করা যায় না। কক্সবাজারের একটা বদনাম, এটা কক্সবাজারের দোষ না, এটা কিছু সংখ্যক মানুষেরা বর্ডার এলাকাগুলো দিয়ে দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই করে। শুধুমাত্র এই বর্ডার দিয়ে না, বাংলাদেশের উল্লেখযোগ্য অনেক বর্ডার দিয়ে নানা প্রকারের মাদক বের হয়। এর মধ্যে বদি আঙ্কেলের কারণে একটা মাদক খুব জনপ্রিয় হয়েছে, ওইটার নাম কি? অনেকে বলে বাবা। বাবা বলে, বাবা শব্দের অপমান করা ঠিক না। তো একবার কোর্টে বসে আসামি আলোচনা করতেছে, একজন আফসোস করে বলতেছে, আহা, বাবার জন্য আজ জেলে। আর একজন সরল সোজা মানুষ আমার মতো কয়, দেখছো, বাবার জন্য জেল খাটতেছে। আরেক সচেতন মানুষ বলতেছে, আয় হারে, সরল সোজা মানুষ, এই বাবা সেই বাবা না, এই বাবা ইয়াবা। দেখুন, ওই আর্টিকেল যখন আমি লিখেছি মোরলেস 2.5 বছর আগে, তখনও আমার কাছে যে ইনফরমেশন আছে যে বাংলাদেশে 6 থেকে 10 প্রকারের মাদক মোটামুটি পরিচিত। কিন্তু আমি ওই আর্টিকেল লিখতে গিয়ে, একটু স্টাডি করতে গিয়ে 24 প্রকারের মাদকের সন্ধান পেয়েছি। বাংলাদেশে আরো বাড়তে পারে। এখন 2.5 বছর আগে, 2-2.5 বছর আগে স্টাডি করে, রিসার্চ করে যদ্দূর পাইছি 24 প্রকারের মাদক। আর আমরা 6 থেকে 10 ধরনের মাদকের নাম আমরা শুনেছি: ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, চোলাই মদ, দেশি মদ, বিদেশি মদ, বিয়ার, রেকটিফাইড স্পিরিট, আরো অনেক কঠিন কঠিন নাম আছে, প্যাথেডিন, কত কিছু যে আছে, কোডিন ট্যাবলেট, ফার্মেন্টেড ওয়াশ, আরো মরফিন, আরো কত কিছু, অনেক নামও জীবনে শুনি নাই। অনেকগুলোর প্রনাউন্সিয়েশনও ঠিক মতো বলা কঠিন। এত অনেক মাদক এমনভাবে ছড়িয়ে পড়ছে, তিনি যে মাদক নিচ্ছেন এটা কেউ ফিল করতে পারে না, এমন কলাকৌশল, এমন সিস্টেম চালু হয়ে গিয়েছে। বিভিন্নভাবে এই মাদকগুলো গ্রহণ করা হচ্ছে। দেখুন, এই মাদক যে কত বড় ক্ষতি করছে আমাদের দেশে, তো এটার পরিমাণ বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী, কথা আমার জরিপ না, বাংলাদেশে 18 বছরের উপরে 0.67% মানুষ মাদকাসক্ত, প্রায় 1%-এর কাছাকাছি মানুষ মাদকের। আরো অনেক জরিপ আছে, সেদিকে যেতে চাই না। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেই। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমস এর মন্তব্য হলো, মাদক গ্রহণের ফলে সাময়িক স্বস্তি পাওয়া যায়। এই কথাটা আমরা অনেকেই মনে করি। তো ওই সংস্থা বলছে, মাদকের ফলে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও এই ক্ষণস্থায়ী স্বস্তির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর ফাঁদে একবার জড়ালে স্বাস্থ্যহানি ঘটে, সৃজনী শক্তি শেষ হয়ে যায়। স্বাস্থ্যহানি বলতে কেবল দৈহিক শারীরিক স্বাস্থ্যের ক্ষতি এরকম না, দেহের
পাশাপাশি বিশৃঙ্খল বিধ্বস্ত হয়ে যায় মনের স্বাস্থ্য, পুড়ে যায় আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ, সামাজিক চিত্রে নেমে আসে ধস। অনেক ভয়ঙ্কর পরিণতি এই মাদকের কারণে আছে। এজন্য এই মাদক এই সমাজটাকে শেষ করছে। আজকে আপনি অনুসন্ধান করুন, যত অন্যায় কাজ হচ্ছে এর উল্লেখযোগ্য অন্যায় কাজের সাথে যুক্ত ব্যক্তিরা মাদকাসক্ত। খুন সুস্থ মস্তিষ্কে মানুষ আসলে করতে পারে না। হ্যাঁ, সুস্থ মস্তিষ্কের মানুষ বেশি আবেগতাড়িত হয়ে রাগ কন্ট্রোল করতে না পেরে খুন করে বসতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশে যত খুন খারাপি হয়, উল্লেখযোগ্য চিহ্নিত কিছু আছে পেশাদার খুনি, এবং পেশাদার খুনি না হলেও যারা খুন করে বেশি, একটু ভালো করে অনুসন্ধান করে জানার চেষ্টা করবেন ওই খুনিরা অধিকাংশই মাদকাসক্ত। বিভিন্ন অপকর্ম আছে এই সমাজে, ইফটিজিং থেকে শুরু করে অপকর্ম, এগুলো মাদকের সাথে রিলেটেড লোকেরা বেশি করে। কক্সবাজারের হোটেলগুলোতে যেগুলোতে অবৈধ কাজ হয়, 5 স্টার থেকে লোয়ার লেভেল পর্যন্ত উল্লেখযোগ্য যেখানে অবৈধ কাজ কারবার হয়, খোঁজ খবর নিলে দেখবেন মাদকাসক্ত এডিক্টেড লোকেরাই ওই সব অপকর্মে যুক্ত বেশি। 5 আগস্ট 2024-এর পর বৈষম্যহীন সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা লালন করছি, কিন্তু সুন্দর স্বপ্ন এখনো বাস্তবতার আলামত আমরা পুরোপুরি পাচ্ছি না। ছাত্র জনতা, হ্যাঁ আপনাদের অবদান আছে, সকল দলের অবদান আছে, বিএনপির অবদান আছে, জামাত ইসলামের অবদান আছে, ছাত্র দলের অবদান আছে, ছাত্র শিবিরের অবদান আছে, কিন্তু এটা স্বীকার করতেই হবে। দীর্ঘদিন থেকে আন্দোলন মুভমেন্ট চলমান ছিল। আপনাদের এই কৃতিত্ব, চেষ্টা, প্রচেষ্টা, পরিশ্রম, স্যাক্রিফাইস আল্লাহ কবুল করে নিন, আমরা দোয়া করি। কিন্তু এটাও অস্বীকার করলে চলবে না, আল্লাহ তাআলা ওই ছোট ছোট বাচ্চাদের রক্তকে কবুল করেছেন। সেই ঘটনা কারো জানা নয়। কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা তার বিশাল হাতিওয়ালা বাহিনী নিয়ে এসেছিল। আব্দুল মুত্তালিব সহ যারা কাবা ঘর বাইতুল্লাহকে রক্ষণাবেক্ষণ করতেন, হাতে গোনা লোক, তাদের বাহিনীর মোকাবেলা করার মতো কোনো সক্ষমতা ছিল না। তারা যখন হুঙ্কার দিল, কারা আছো, কে আছো, বাইতুল্লাহ কাবাকে ধ্বংস করব, রক্ষা করতে চাও, আসো, কেউ সামনে যাওয়ার সাহস ছিল না। তবে আব্দুল মুত্তালিবেরা ওই কাবার মালিকের কাছে ফরিয়াদ করেছেন, কাবার মালিক তোমার ঘর, আপনার ঘর, আপনি রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মেহেরবানিতে ওই হাতিওয়ালা বিশাল বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আরেকটা হাতিওয়ালা বাহিনী প্রেরণ করতে হয় নাই। সূরা ফিলটা ভালো করে পড়লে আমরা ফিল করতে পারবো, অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো, শিক্ষা নিতে পারবো। ওই বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা কি প্রেরণ করলেন? সূরা ফিলের 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আর তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। ছোট ছোট পাখি বর্ণনায় পাওয়া যায়, তাদের পায়ের মধ্যে ছোট ছোট পোড়া মাটি কিংবা পাথরের ছোট অংশকে বলে কঙ্কর। ছোট ছোট পাখির পায়ে কঙ্কর বা পোড়া মাটি ছিল, ওগুলো নিক্ষেপ করা শুরু করলো। বেশি সময়ে যায় নাই, আব্রাহা সহ তার বিশাল বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হলো। আল্লাহু আকবার। কোলের শিশুকে নিয়ে অনেক মা বাবা রাজপথে নেমে এসেছে। শিশুরা, কিশোররা, তরুণরা, ছাত্ররা, ছাত্রীরা, বয়োবৃদ্ধ লোকেরা, একটা পর্যায়ে আপামর জনসাধারণ দল মত সবকিছু ভুলে, ধর্ম বর্ণ ভুলে গিয়ে রাজপথে নেমে আসলেন। ওই কোমলমতি ছাত্র জনতার, শিক্ষার্থীদের রক্ত, 2 সহস্রাধিক জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ দান করলেন, যারা বলেছিল পালাবো না। ওবায়দুল কাদের সাহেব বলতেন, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। ঠিকই ফখরুল সাহেবের বাড়িতে উঠেন নাই, উনিও পালিয়েছেন।
যে আপা 2 দিন আগেও সাংবাদিক সম্মেলনে বলেছেন যে অমুক পালিয়েছে তমুক পালিয়েছে, শেখের বেটি পালায় না। সবাই হঠাৎ করে খবর দেখতে শুরু করলো হেলিকপ্টার যোগে আপা পালিয়ে যাচ্ছে। এবার নেতারা কর্মীরা সবাই হতাশ, আপা চলে গেল, বলে গেল না। ওই দিন অনলাইনে দেখলাম জুম মিটিংয়ে একজন বলতেছে, ম্যাডাম আপনি কেমন আছেন? আমাকে ম্যাডাম টেডাম বলবা না, আমার খালা ফুফু কিছু একটা ডাকো, ওনারও মাথা ঠিক নাই। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে যেভাবে খুনের রাজত্ব তিনি কায়েম করেছিলেন, প্রত্যেকটা খুনের জুলুমের পাই পাই হিসাব এই জমিনেই তাদেরকে গ্রহণ করে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ। এত রক্ত দিয়ে জীবন দিয়ে যেই পরিবেশ আনলাম, সরি টু সে, অন্যভাবে নিবেন না। আপনিও ওই দলের সমর্থক হতে পারেন, কষ্ট নিবেন না। আশা করি আপনারা এটা সমর্থন করেন না। বাংলাদেশের বড় একটা মহামারী চাঁদাবাজি এখনো বন্ধ হয় নাই, দুর্নীতি এখনো বন্ধ হয় নাই, কারাপশন বন্ধ হয়ে যায় নাই। আর ওইগুলার সাথে যুক্ত লোকেরা দেখবেন খোঁজ খবর নিলে এরা এডিক্টেড, মাদকাসক্ত। চতুর্থ বিষয় আমি একটু ইঙ্গিত করি, সেটা হচ্ছে জুয়া। জুয়ার কত রকমের জুয়া, এগুলা বর্ণনা করে শেষ হবে না। আর মাদকের ব্যাপারে শুধু ইঙ্গিত আর একটা কথা বলে যায়, ইসলামের একটা শিক্ষা, এটা না বললে অপরিপূর্ণ থাকবে। সেটা হচ্ছে একদিনেই মাদকটা হারাম হয়ে যায় না। ইসলাম যে কত সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত এবং মানবিক একটা জীবন আদর্শ, তার নমুনা হলো ইসলাম 3টা স্টেপে মাদককে নিষেধ করেছে। 1 নাম্বার, সূরা বাকারার 219 নম্বর আয়াতে আমরা পাবেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফঈহিমা। এইগুলো বর্ণনা করে এখানে যে উপকার আছে, উপকার থেকে অপকারটা বেশি, এটা বোঝানো হয়েছে। এরপরে দ্বিতীয় স্টেপে নাজিল হলো সূরা আন-নিসার 43 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। মানে মানুষ যখন গিয়ে দেখা গেল নামাজে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এরপরে কথা ঠিকঠাক থাকতেছে না, বিভিন্ন প্রবলেম, তখন আল্লাহ তাআলা বললেন অন্তত লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নামাজে যাইও না মদ খাইয়া। এরপরে এই সূরা আল মাইদা 90 নম্বর আয়াত যখন নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত নাজিল হওয়ার পরে এরকম বর্ণনায় পাওয়া যায় যেন স্রোতের মতো, নদীর ঢেউয়ের মতো মদ সেই রাস্তাগুলো ভেসে যাচ্ছিল। আল্লাহু আকবার। তাইলে মাদক থেকে আমরা দূরে থাকবো, মাদককে না বলবো, মাদক প্রতিরোধে আমরা ভূমিকা রাখবো। আর 4 নম্বরে হলো জুয়া। এই জুয়াটা ছড়িয়ে পড়ছে কত রকমে, আমি শুধু ইঙ্গিত দিয়ে যাই। লটারি, ভাগ্য পরীক্ষার নামে জুয়া আছে। এরপরে কার্ডের মাধ্যমে বিভিন্ন জুয়ার আবিষ্কার হয়েছে। বিভিন্ন বীমা কার্যকলাপের মাধ্যমে জুয়া ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। খেলাধুলার নামেও অনেক জুয়া এখন সমাজে চলমান। তন্মধ্যে দুঃখজনক হলো সত্য, একটা উল্লেখযোগ্য ম্যান পাওয়ার, বাংলাদেশের জনশক্তি কর্মক্ষম, এরা দুর্বল হয়ে যাচ্ছে, কাজ ছেড়ে দিচ্ছে, মোবাইল আসক্ত। আর মোবাইল আসক্তির অন্যতম দিক হলো জুয়া আবিষ্কার হয়েছে মোবাইলে, গেম বিভিন্ন খেলা আবিষ্কার হয়েছে। আমি নাম মেনশন করতে চাই না, আপনারা মোটামুটি ওয়াকিফাল। আচ্ছা, এই যে জুয়াটা, এটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আপনার একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন গ্রামে গঞ্জে ছোট্ট চায়ের স্টল দেখা যায়, আইপিএল, বিপিএল, আরো কত এল যুক্ত খেলাধুলা শুরু করে খবর নেবেন সারা রাত জুয়া খেলছে। এটা কাম্য না, এটা কাম্য না। বিভিন্ন লেভেলের লোকেরা কিন্তু আমরাও যুক্ত থাকতে পারি। এখানে হয়তো এরকম কেউ নাই, কথাগুলো দূরে যারা শুনছেন, অনলাইনে যারা শুনবেন বা পরবর্তী যারা শুনবেন, তাদের জন্য বলছি, এই জুয়াটা মহামারী আকার ধারণ করেছে। আজকে অনেক সন্তানরা মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে, জুয়ার কারণে বাবাকে খুন করছে, মায়ের উপর আঘাত করছে, চুরি ছিনতাই, এই কাজগুলো এখন অনেক ভালো পরিবারের সদস্য, সম্পদশালী পরিবারের সদস্যরা পর্যন্ত এই কাজে যুক্ত হয়ে যাচ্ছে। এটা মহা আশঙ্কার ব্যাপার, সাবধান হয়ে যেতে হবে। পঞ্চম এবং সর্বশেষ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যেহেতু, মনে রাখবেন আমরা
কোরআন থেকে হেদায়েত নিতে চাই। কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো হুদাল লিন-নাস, মানবতার হেদায়েতের কিতাব, সকল মানুষের হেদায়েতের কিতাব। কিন্তু হেদায়েতটা কিভাবে পাবো? আল্লাহ যা আদেশ করেছেন এটা মানতেই হবে, গ্রহণ করতেই হবে। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতেই হবে। কিন্তু কিভাবে মানবো, কিভাবে দূরে থাকবো, এটা শিখার জন্য একটা মডেল আল্লাহ তাআলা দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে কিছু সাহাবী জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আপনার জবান থেকে আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাপারে একটু জানতে চাই। তিনি উল্টো প্রশ্ন করলেন, আপনারা কি কোরআন পড়েন না? তোমরা কি কোরআন পড়ো না? তারা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়ি। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহ রাসূল 100% তার মধ্যে তিনি গ্রহণ করেছেন। আল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহ রাসূল 100% তার থেকে দূরে থেকেছেন। হালালকে হালাল হিসাবে গ্রহণ করেছেন, হারামকে হারাম হিসাবে বর্জন করেছেন। কিভাবে এই কাজটা করেছেন? এই জন্য রাসূলের জীবনটাকে আমাদের অনুসরণ করতে হবে। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। রাসূলের জীবন আদর্শটা প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই তিনি উদাহরণ রেখে গিয়েছেন। আল্লাহর রাসূল যেন তেন ব্যক্তিদের মতো নয়, তিনি অতুলনীয়। আল্লাহ রাসূল ব্যক্তিগত জীবনে এমন এমন কিছু আদর্শ রেখে গিয়েছেন। আমরা এখানে যারা আছি, আমরা অনেকের সন্তান এখনো বাবা হই নাই, আবার অনেকের সন্তানও ঠিক আছে, আবার বাবাও হয়ে গিয়েছি। কেউ আছে এখানে দাদা নানা, কেউ আছে এখানে শ্বশুর, কেউ আছে আবার মেয়ের জামাই। বিভিন্ন বৈশিষ্ট্যে আমরা সৌন্দর্য মণ্ডিত জীবন যাপন করছি। আল্লাহ রাসূলের পার্সোনাল লাইফ যদি আমরা একটু অনুসরণ করি, আমাদের ব্যক্তি জীবনটা আলোকিত হবে। রাষ্ট্রে আমরা ইসলাম কায়েম করতে চাই, আন্তর্জাতিকভাবে গোটা দুনিয়ায় আমরা ইসলাম কায়েম করতে চাই। গোটা দুনিয়ায় ইসলাম কায়েম হয়ে গেল, আর আমি যদি জাহান্নামী হয়ে যাই, সফলতা না ব্যর্থতা? কথা বলেন না, সফলতা না ব্যর্থতা? আওয়াজ বাড়ি বলেন, সফলতা না ব্যর্থতা? আচ্ছা, আমরা ওই চেষ্টা করব, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল, দুনিয়াকে বদলানোর চেষ্টা করব, কিন্তু নিজের দিকে খেয়াল করাটা বেশি জরুরি। বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল, ইনসাফ, আদল, জাস্টিস কায়েম হয়ে গেল, আর আমি শেষমেশ জাহান্নামে, তাইলে তো সফলতা নেই। এই জন্য ব্যক্তিগত জীবনে আল্লাহ রাসূলের আদর্শকে মানতে হবে। রাসূল একজন সন্তান ছিলেন, জন্মের আগে বাবা হারালেন, ছোট্টবেলাতেই জনম দুঃখিনী মা হারালেন। আল্লাহ তাআলা পিতা মাতার জন্য এত নির্দেশ দিলেন, বাস্তবে আমল করার জন্য বাবা আগেই চলে গেলেন, মাকেও বেশি দিন পান নাই, ছোট্টবেলাতেই মা হারালেন। তাহলে ওই আয়াতগুলোর আমল আল্লাহ রাসূল কেমন করে করলেন? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার শুরুতেই আল্লাহ তাআলা দুইটা ফয়সালা জানিয়ে দেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুইটা নির্দেশ, আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারবে না, আর তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করো। তো আল্লাহ রাসূল জন্মের আগেই বাবা হারালেন, ছোট্টবেলাতেই মা হারালেন, আর আমি একটু আগেই বললাম আল্লাহ রাসূল এমন কোনো নির্দেশ নাই যে আমল করেন নাই। বাবা মার সাথে কেমন করে আচরণ করতে হবে, যেমন একটা উপমা আপনাদেরকে বলি, তার দুধমা হালিমা আস-সাদিয়া, তার সাথে আল্লাহ রাসূল এত সুন্দর আচরণ
করেছেন ওই আমলটা তিনি করে গিয়েছেন। আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনায় পাওয়া যায়, একদিন আল্লাহ রাসূল গোশত বন্টন করছেন, হঠাৎ করে দেখি এক বৃদ্ধা মহিলা তার দিকে এগিয়ে আসতেছে। তিনি গোশত বন্টন বন্ধ করে দিয়ে ওই মহিলার সামনে গিয়ে আদবের সাথে দাঁড়ালেন, তার শরীরে থাকা চাদরটা মাটিতে বিছিয়ে দিলেন। ওই ভদ্র বৃদ্ধা মহিলা বসলেন। আল্লাহ রাসূল আদবের সাথে বিনয়ের সাথে তার সাথে কিছু কথাবার্তা বললেন। উনি যখন চলে গেলেন, আল্লাহ রাসূল চাদরখানা আবার গায়ে দিয়ে চলে আসলেন। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সম্মানিতা ভদ্র বৃদ্ধা মহিলা কে, যার জন্য আপনি এত আদব এত সম্মান দেখালেন তাকে? আপনার চাদরে বসার ক্ষমতা আমাদের নাই, দুঃসাহস আমরা দেখাই না, উনি আপনার চাদরে বসলেন, তিনি কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, তিনি আর কেউ নন, তিনি আমার দুধমা হালিমা সাদিয়া। সুবহানাল্লাহ। রাসূলের সেই সৌন্দর্য, সন্তান হিসাবে কিভাবে এত মহান ব্যক্তিত্ব, দুনিয়া আখিরাতের সর্দার, নবীদের সর্দার, জান্নাতে সবচেয়ে মর্যাদার অধিকারী যিনি, দুনিয়া আখিরাতে উভয় জগতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলার, এত মর্যাদা তার, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, এত মহান ব্যক্তিত্ব হওয়ার পরেও দুধবার প্রতি এত বিনয়, সন্তান হিসাবে আমাদেরকে শিক্ষা দেয়, খবরদার বাবা মার সাথে বেয়াদবি করবে না। এরপরে আল্লাহ বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবা আমার আচরণে কথায় উফ শব্দ ব্যবহার করবে, এরকম আচরণ করা যাবে না। তাদের সাথে সুন্দর আচরণ করাই হচ্ছে আমাদের দায়িত্ব। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাবা সন্তানদের সাথে কেমন আচরণ করলেন, আজকের জামানার মুমিন মুমিনা বাবা মায়ের জন্য সেগুলো শিক্ষা। নতুন বছর শুরু হলেই ভর্তির প্রতিযোগিতা শুরু হয়, এসএসসি দাখিল সমমানের পরীক্ষা শেষ হলো, ভর্তি আমরা বিভিন্ন জায়গায় সন্তানদের করছি। সামনে এইচএসসির রেজাল্ট হবে, আলেমের রেজাল্ট হবে, ইউনিভার্সিটিতে ভর্তি করাতে চাই, মেডিকেলে ভর্তি করাতে চাই, বুয়েটে চুয়েটে ভর্তি করাতে চাই, সন্তানগুলোকে ডাক্তার বানাতে চাই, সন্তানগুলোকে ইঞ্জিনিয়ার বানাতে চাই, সন্তানগুলোকে জাস্টিস বানাতে চাই, শিক্ষা দীক্ষায় উচ্চ শিখরে তারা আরোহণ করুক, এটা আমরা চাই, তাদের সফলতা চাই, এটা অন্যায় নয়। কিন্তু শুধু ডাক্তার বানানোই চেষ্টা করলে চলবে না, মানবিক ডাক্তার, মানবতার সেবায় নিয়োজিত ডাক্তার বানাতে হবে। ইঞ্জিনিয়ার, সৎ দুর্নীতিমুক্ত ইঞ্জিনিয়ার বানাতে হবে। শিক্ষা দীক্ষায় যে জায়গাতেই থাকুক না কেন, আমার সন্তান যেন চক্ষু শীতল সন্তান হয়, আদর্শ সন্তান হয়, আদর্শ মানুষ হয়, মুমিন মুমিনা হয়, ওইটাকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ রাসূল বলে গিয়েছেন এবং বাস্তবে সেটা দেখিয়ে গিয়েছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, মানে বেশি বেশি মহব্বত করো, ওয়া আহসিনু আদাবাহুম, আর উত্তম তালিম তারবিয়াত তাদেরকে দাও। আল্লাহর রাসূল তার সন্তানদেরকে কেমন করে গড়ে তুললেন, তার বাস্তব নমুনা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। বিদায়ের লগ্নে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে গেলেন, ফাতেমারে আর কাঁদিস না মা, তোরে কান্না আমার পছন্দ হয় না, কষ্ট লাগে। আমি যাওয়ার পরে আমার স্বজনদের মাঝে, কাছের মানুষদের মধ্যে যার সাথে আমার আগে দেখা হবে তুমি ফাতিমা। আর শুনে রাখো মা, তুমি শুধু জান্নাতের স্বাভাবিক জান্নাতেই থাকবে না, তুমি হয়ে যাবে খাতুনে জান্নাত, জান্নাতে মহিলা মুমিনাদের সরদারনি। সুবহানাল্লাহ। তিনি শুধু রাসূলের মেয়ে হিসাবে সম্মান পাবেন, ব্যাপারটা এরকম নয়। আল্লাহ রাসূল তার মেয়েকে ওইরকম সোহবত দিয়েছেন, ওইরকম গাইডলাইন দিয়েছেন, ওইরকম গড়ে তুলেছেন। আমরা যেন আমাদের সন্তানগুলোকে ওইরকম গড়ে তুলতে পারি। হ্যাঁ, ডাক্তার হয়েও মানুষের মতো মানুষ হওয়া যায়, ইঞ্জিনিয়ার হয়েও সৎ দক্ষ যোগ্য হওয়া যায়, জাস্টিস হয়েও ইনসাফ আদল প্রতিষ্ঠা করা যায়। নীতি নৈতিকতার শিক্ষা যদি না দেওয়া যায়, তাহলে কখনোই সন্তানকে চক্ষু শীতল সন্তান বানানো যাবে না। অনেক মুরব্বী বাবারা
বসে বসে বন্ধুর সাথে গল্প করেন, চোখের পানি ফেলেন। কি হয়েছে বন্ধু, দোস্ত কি খবর? আহারে সব কিছু উজাড় করে, জায়গা জমি বিক্রি করে, আমার সকল সুখ স্বাচ্ছন্দ্য সব বিলিয়ে দিয়ে সন্তানটাকে বড় করার চেষ্টা করেছি, কিন্তু সন্তান এখন একটা ফোন দিয়ে আমার খবর নেওয়ারও টাইম তার নাই। এই জন্য আদর্শ সন্তান কিভাবে বানাতে হয় আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল একজন আদর্শ স্বামী। আমাদের স্বামীরা অনেকে আছেন বেশি নরম, স্ত্রীদেরকে গাইডলাইন দেন না, বেপরদা চলেন, ইচ্ছা মতো আমাদের বোনেরা চলেন, কোনো কিছুই নাই না, তার স্বাধীনতা, এটার নাম স্বাধীনতা নয়। তাকে গাইডলাইন দিয়ে সৎ সুন্দর রাখা আপনার দায়িত্ব। আবার কেউ আছেন এত করা, তাদের নির্যাতনার জুলুমের এইগুলা দেখলে মনে হয় এরা মহিলারা ওই জাহিলি জমানার মতো নিষ্পেষিত, এটা কাম্য নয়। আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন, আর মা বোনেরা শুনুন, স্ত্রীরাও আল্লাহ রাসূলকে কত সম্মান করতেন, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল একদিন ঘুরে ফিরে বললেন, খাদিজা তোমার জন্য বড় সুসংবাদ। কি সুসংবাদ ইয়া রাসূলুল্লাহ? একটু সময় নিলেন, এবার খাদিজা আর দেরি করতে চান না, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বলুন আমার জন্য কি সুসংবাদ। মুচকি হাসি দিয়ে আল্লাহ রাসূল বলেন, কিছুক্ষণ আগে জিবরাইল এসেছিলেন, খাদিজা আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছেন এবং জিবরাইল আলাইহিস সালামও তোমাকে সালাম জানিয়েছেন। আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? অল্প সময় সুশৃঙ্খলভাবে আপনাদের কাছে কিছু মেহমানদারি পৌঁছে দেওয়া হচ্ছে। এই ফাঁকে আমার কথাও শেষ হয়ে যাবে, এরপরে দোয়ার মাধ্যমে যাব। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা বিরক্ত হচ্ছেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেগাপ্লুত হয়ে বললেন, আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার মর্যাদা আরো বাড়িয়ে দিন। কত বড় সুসংবাদ, আল্লাহ আমাকে সালাম জানিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে সালাম জানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আল্লাহর সালামের জবাব দিতে হয় আমি বুঝতে পারছি না। আমার পক্ষ থেকে আপনার মতো করে আপনি আল্লাহকে, জিবরাইলকে সালামের জবাব জানায় দেবেন, আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। এই মর্যাদার সম্মান এমনিতেই হয় নাই। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে কঠিন সময়ে চতুর্দিকে আল্লাহ রাসূলের শত্রু যখন বেড়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাসূলকে আগলে রেখেছেন, তাকে সাহায্য দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, তার সকল সম্পদ উজাড় করে দিনের জন্য, মানবতার কল্যাণে তিনি ব্যয় করতে কোনো দ্বিধা করেন নাই। এজন্য আল্লাহ তাআলাও তার মর্যাদা বাড়ায় দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ স্ত্রীরা আল্লাহ রাসূলের সাথে কেমন আচরণ করতেন, আর স্ত্রীদের সাথে আল্লাহ রাসূল কেমন আচরণ করতেন, যদি এগুলো আমরা অনুসরণ করতে পারি, আমাদের পরিবারে যদি চর্চা হয়, এক একটা পরিবার জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। সন্তানরা দেখে নিয়মিত বাবা মা ঝগড়া করে, একটা দিন অ্যাক্সিডেন্টলি ভুল বুঝাবুঝি হয়ে যেতে পারে, রাগ গোসা হয়ে যেতে পারে, কিন্তু নিয়মিত যদি এরকম রাগ গোসা হয়, সন্তানরা কি শিখবে? দুদিন পরে সন্তান মা বাবাকে ধমকাবে, যদি বেশি কিছু বলো তোমরা বেয়াদব হইছো, তো বেয়াদবি তো শিখছি আপনার কাছ থেকে। বাস্তবতা বলছি। আমাদের এখানে দেখুন, মেয়েকে বিয়ে দিয়েছে, মেয়ের জামাই বাড়িতে আসলে সেও লাজুক, শ্বশুরকে এত সম্মান করে, বাবাকে এত সম্মান করে না, আড়ালে আড়ালে থাকে। আল্লাহ রাসূলের জীবন আদর্শ থেকে একটা শিক্ষা হয়তো আপনাদের জানা, এরপরে স্মরণ করিয়ে দিই। আল্লাহ রাসূল আলী বিন আবি তালেব, যদিও সম্পর্কে চাচাতো ভাই ছিলেন, ফাতেমাকে বিয়ে দেওয়ার পরে তো তিনি মেয়ের জামাই, সে আলীর সাথেও বয়সের কত তফাৎ, সম্পর্কের ভিন্নতা, কিন্তু এরপর আল্লাহ রাসূল কত ক্লোজ রিলেশনশিপ, কত আন্তরিক ছিলেন। এই শিক্ষা যদি আমরা গ্রহণ করে মেয়ের জামাইদেরকে ওরকম ভালোবাসতে পারি, আবার
আমাদের পুত্রবধূ হিসাবে যাদেরকে নিয়ে এসেছি তাদের সাথেও যদি সুন্দর আচরণ করতে পারি, পরিবারে একটা সৌন্দর্য বিরাজ করবে ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবীকে নিয়ে রাসূল খেজুর খাচ্ছেন, তো আল্লাহ রাসূল মাঝে মাঝে আনন্দ দিতেন, এত হতাশা নিরাশার মাঝেও মুচকি হাসতেন, সবাইকে উৎসাহ দিতেন, আনন্দ করতেন। এটা লিমিটেড, আনলিমিটেড না। আমরা আবার হাসাহাসি করি আনলিমিটেড, এটা করা যাবে না। খেজুর খাচ্ছেন আল্লাহ রাসূল, দেখলেন আলী খুব মনোযোগ দিয়ে খেজুর খাচ্ছেন। তো আল্লাহ রাসূল নিজে খেজুর খেয়ে খেজুরের যে বিচি আটি তার সামনে না রেখে আলীর সামনে রাখতেছেন। আলী খেয়ে তার সামনে তারটা রাখছেন, আল্লাহ রাসূলেরটা আলীর সামনে। খাওয়া যখন শেষ হয়ে গেল আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে বললেন, সাহাবীরা একটু গুনে দেখো তো আমরা কে বেশি খেজুর খাইলাম। সবাই তাকাচ্ছেন, আলীর সামনে তো বিচি বেশি আটি বেশি। আলী তাকায়, এখন এত খেজুর আমি খাইছি, আমার তো এত খাওয়ার কথা না। উনি লজ্জায় চেহারা মোবারক লাল হয়ে গেছে। আবার পরক্ষণে রাসূলের সামনে যখন দেখছেন উনি আটি আর বিচি নাই, আল্লাহ ওনাকেও বুদ্ধি দিয়েছিলেন, বেয়াদবি করার জন্য নয়। উনি মজা করে বললেন, হ্যাঁ বিচির হিসাব করলে তো দেখা যাচ্ছে এখানে সবচেয়ে বেশি আমি খাইছি, আমি বড় খাদক। কিন্তু আমাদের মধ্যে এমন খাদক আছেন বিচি সুদ্ধা খায়া পালাইছে, মানে আল্লাহ রাসূলের সামনে তো বিচি নাই। সুবহানাল্লাহ, কত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কিন্তু আমরা রাখতে পারি না, আমরা রাখতে পারি না। আল্লাহ রাসূল এরকম ছিলেন। মুরব্বী যারা, আপনারা কষ্ট নিয়েন না, আপনারা নাতি নাতিনদেরকে বেশি ভালোবাসেন আমরা জানি, স্টেজে যারা আছেন এবং সামনে যারা আছেন। আল্লাহ রাসূলের কাছ থেকে শিখতে হবে। মাঝে মধ্যে বয়সের কারণে, অসুস্থতার কারণে নাতি নাতিনরা দুষ্টামি করলে মাথা মেজাজ গরম হয়ে যায়, খারাপ লাগে, চিৎকার করি। কিন্তু আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহ রাসূল হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে কাঁধে নিয়ে চড়তেন। সুন্নতে আমলগুলো আপনার নাতি নাতিনদেরকে ভালোবাসবেন, পছন্দ করবেন, আগলে রাখবেন। রাসূলের জীবন থেকে এই শিক্ষাগুলো নিতে পারলে পার্সোনাল লাইফটা আলোকিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এবং আপনাদেরকে এই আহ্বান জানাতে চাই, রাসূলের সুন্নাত শুধুমাত্র দুই একটা জায়গায় নয়। একজন কবি আফসোস করে লিখেছেন, তোমাকে স্মরণ করতে দেখেছি মাদ্রাসা মক্তবে, সভা ও সম্মিলনে, ভাষণে সম্ভাষণে, সাজানো গোছানো জশ্নি জুলুসে। তোমাকে স্মরণ করতে দেখি না কেবল প্রতিটি কাজে, প্রতি চিন্তায়, প্রতি চেতনায়, প্রতি প্রেরণার মাঝে। রাসূলকে শুধু বিভিন্ন অনুষ্ঠানে, মসজিদে, মাদ্রাসায়, জশ্নে জুলুসে, সিরাত মাহফিলে, মিলাদ মাহফিলে, তাফসীর মাহফিলেই স্মরণ করলে চলবে না। সবচেয়ে বড় সফলতা হলো রাসূলকে কথা এবং কাজে মানার মধ্যেই সফলতা। আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার পিতা, তার সন্তান, দুনিয়ার সকল মানুষের চাইতে তার কাছে আমি প্রিয় না হব। সুবহানাল্লাহ। পিতা মাতা, সন্তান সন্ততি, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানুষের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, কিন্তু রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। সূরা তাওবার 24 নম্বর আয়াতটা পড়লে আপনারা জানতে পারবেন, দুনিয়ার সকল হালাল ভালোবাসা সব কিছু রক্ষা করে চলবেন, তিনটা ভালোবাসাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে, নতুবা আল্লাহ ভয়াল আযাবের হুঙ্কার দিয়েছেন, ভয় দেখিয়েছেন। 1 নম্বরে যার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে বলুন তো তিনি কে? 2 নম্বরে তার রাসূলের প্রতি ভালোবাসা। 3 নম্বরে হলো জিহাদিন ফি সাবিলিহি, তার প্রতি জিহাদ, ইসলামী আন্দোলন করা, আল্লাহর প্রতি জিহাদের শরীক হওয়া। এই ভালোবাসাটা 3 নম্বর ভালোবাসা। এই 3টা ভালোবাসার চাইতে অন্য ভালোবাসাকে যদি গুরুত্ব দেই, ব্যবসাকে, উপার্জনকে, চাকরিকে, সন্তান সন্ততিকে, প্রিয়তমা স্ত্রীকে, বাবা মামা মাকে, আত্মীয় স্বজনকে ভালোবাসবো, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়। সব ভালোবাসা ঠিক থাকবে রাসূলের চাইতে বেশি নয়। সব ভালোবাসা ঠিক থাকবে আল্লাহর পথে জিহাদের চাইতেও বড়
আর কিছু নয়, আল্লাহর পথে জিহাদকে অগ্রাধিকার দিতে হবে। যারা হজ করতে যান, হজ করতে গিয়েছেন, যারা উমরা করতে গিয়েছেন, উমরা করতে যান, উমরার অংশ না হলেও মদিনাতুল মুনাওয়ারায় সফর করি আমরা। রাসূলের রওজা মোবারকে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মিম্বর থেকে আল্লাহ রাসূল ঘর যেখানে শুয়ে আছেন ওই জায়গাটা রিয়াদুল জান্নাহ। অ্যাপ্লিকেশন করে অনলাইনে অনুমতি নিয়ে 2 রাকাত নামাজের সুযোগ যদি পাই, চোখের পানি ছেড়ে দেয়া মনের কথাগুলো আল্লাহর কাছে আমরা বলে স্বাচ্ছন্দ্য বোধ করি। সালাত আদায় করে ফরজ সালাতের পরে, প্রত্যেক ওয়াক্তের পরে প্রায় সুযোগ পাওয়া যায় মসজিদে নববীতে নামাজ পড়ি, রাসূলের রওজায় সালাম দেওয়ার সুযোগ যখন হয় আমরা আবেগ আপ্লুত হয়ে যাই। এটাও একটা ভালোবাসা। আবার কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যদি যাই, তারা জিয়ারা করায় মক্কায় একদিন, মদিনায় একদিন। উহুদের ময়দানে গিয়ে যখন আমরা দাঁড়াই, 70 জন শহীদ একটা জায়গার ভেতরেই তাদেরকে ওই জায়গায় দাফন করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে উহুদের 70 জন সাহাবীকে ওই জায়গায় কবর দেওয়া হয়েছে। উহুদের যুদ্ধ জীবনের গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় একটা ঘটনা, অনেক প্রেরণাদায়ক ঘটনা। যেই যুদ্ধে আল্লাহর রাসূল নিজেই আহত হয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়েছে, মাথা ফেটে গর্তে পড়ে গিয়েছেন। সেই যুদ্ধ যখন থেমে গেল, এবার আল্লাহর রাসূল সহ সাহাবীরা এবার কারা কারা শহীদ হলেন তাদেরকে গুনে গুনে দেখতে শুরু করলেন। তাদের দাফনের ব্যবস্থা শুরু হবে। একজন একজন করে রক্তাক্ত দেহগুলো আল্লাহ রাসূল আর সাহাবীরা দেখছেন, আর চোখের পানি ঝরছে, আবেগ আপ্লুত তারা হচ্ছেন। তাদের চোখের সামনে যখন হামজা রাদিয়াল্লাহু আনহুর ক্ষত বিক্ষত দেহখানা আসলো, আল্লাহ রাসূলের পরম শ্রদ্ধাভাজন চাচা যান এবং দিনকে বিজয়ী করার ক্ষেত্রে সাহসী সৈনিকের ভূমিকা যারা পালন করেছেন, বদরের প্রান্তরে যাদের বীরত্বের কারণে আল্লাহর সাহায্য এসেছিল, ফেরেশতারা সরাসরি সহযোগিতা করেছেন, এই কথা যেভাবে মহাসত্য, একইভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বীরত্ব দেখিয়েছিলেন, তন্মধ্যে অন্যতম হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। উহুদের ময়দানে তাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য হিন্দা, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন, ওয়াহশীকে, রণকৌশলী যোদ্ধা ওয়াহশী, তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। সেই ওয়াহশীকে দায়িত্ব দেওয়া হলো, তোমার অনলি ওয়ান টার্গেট, হামজাকে দুনিয়ার থেকে বিদায় করবা, কারণ তার বীরত্বের কারণে বদরের প্রান্তরে স্বজন হারিয়েছি। হামজাকে দুনিয়ার থেকে বিদায় করবা, শুধু তাই নয়, তার কলিজাটা ছিঁড়ে নিয়ে আসবা, চিবিয়ে খাবো। ওয়াহশী তার সেই কথা মতো তার দেহটাকে ক্ষত বিক্ষত করেছে, নাক কেটে ফেলা হলো, কান কেটে ফেলা হলো, চোখ উপড়ে ফেলা হলো, অঙ্গ প্রত্যঙ্গ কেটে মালা তৈরি করে উল্লাস করা হলো, কলিজা চিরে নেওয়া হলো। যদিও চিবিয়ে খেতে পারে নাই, হজম করতে পারে নাই, ফেলে দিয়েছে। এরকম একটা কঠিন সময় উহুদের ময়দানে চোখে দেখতে হয়েছে। তারা হাসি মুখে জীবন দিতে প্রস্তুত ছিলেন। আল্লাহ তার রাসূলের ভালোবাসা আর আল্লাহর পথে জিহাদের প্রতি ভালোবাসার কমতি ছিল না। আল্লাহু আকবার। সে উহুদের ময়দানে সন্তানরাও শহীদ, আবার পঙ্গু একজন সাহাবী, ঘটনা লম্বা করছে না, শেষ করে নেব। আমর বিন জুমহ রাদিয়াল্লাহু আনহু, যিনি পঙ্গু, যুদ্ধে যাওয়া তার জন্য অনুমতি, মানে তার জন্য যাওয়াই লাগবে না, তাকে রুখসত দেওয়া হয়েছে, ছুটি দেওয়া হয়েছে, এরপরও তিনি যেতে চান। সন্তানরা রেডি হয়ে রওনা হবে, বাবা দোয়া করবেন, যুদ্ধে যাচ্ছে করে আমিও যাব। সন্তানদের সাথে আবেগ আপ্লুত হয়ে তিনি বিতর্ক করলেন, সন্তানরা তারে পাত্তা দিল না। আল্লাহর আইন রাসূল জানিয়ে দিয়েছেন, আপনি যাওয়া লাগবে না, আমরা যাচ্ছি, শহীদ যেন হতে পারি, দোয়া করবেন। তিনি আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আবেগ আপ্লুত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা যেতে চায় না। আল্লাহ রাসূল মুচকি হাসি বললেন, তারা তো ঠিকই বলেছে, তুমি তো অসুস্থ,
তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারো না ঠিক মতো, একটা পা খোড়া, তুমি কেমনে যুদ্ধ করবা? তখন আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু আনহু আবেগ আপ্লুত হয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পথে জিহাদের শরীক হয়ে উহুদের ময়দানে শহীদ হতে চাই, আর আল্লাহর জান্নাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি দৌড়াতে চাই। আল্লাহু আকবার। সব লাশ যখন একত্রিত করা হচ্ছে, আমর বিন জুমুর দেহটা, রক্ত ক্ষত বিক্ষত দেহটা উটের উপর তোলা হলো। যখনই তোলা হয় উটটা বসে যায়, দাঁড়ায় না, চলতে চায় না। তার স্ত্রী এসেছেন তার লাশ নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, দাঁড়াও। আমরের স্ত্রী বলো, আমর বিন জুমুর স্ত্রী বলো, আসার সময় কি আমর বিন জুমুর কিছু বলেছে? তখন তিনি বললেন, আমি একটু ভালোবাসা থেকে বলছিলাম, এই বুড়ো বয়সে আপনার যাওয়ার দরকার কি? আপনার জন্য তো যাওয়ার প্রয়োজন নাই, আপনি অসুস্থ, আপনার ছুটি আছে, আপনি এত আবেগ আপ্লুত, এত বেশি যেতে চান, একটু ভালোবাসা প্রকাশ করছিলাম। উনি সাথে সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আবেগ আপ্লুত হয়ে দোয়া করেছেন, আল্লাহ, উহুদের ময়দান থেকে তুমি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আইসো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুধু শহীদ করেন নাই, উহুদের ময়দানেই তার দাফন সম্পন্ন হলো। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, রাসূলের জীবনের প্রত্যেকটা সুন্নাহ যেন আমরা ফলো করি, কোনটাকেই যেন হেয় করি না করি, অ্যাভয়েড না করি, অবহেলা না করি। ব্যক্তিগত জীবনের ছোট ছোট সুন্নাত থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার সুন্নাত, তিনি যুদ্ধের ময়দানে সেনাপতির অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছেন, এটাও সুন্নাত। প্রতিটি ক্ষেত্রেই যেন রাসূলকে আমরা মানতে পারি, এই অনুরোধ আমি করছি। 5টি বিষয় আপনাদেরকে বললাম। 1, আমাদের এই বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত এই মাহফিলে আমাদের সাথে যুক্ত যত ড্রাইভার, সুপারভাইজার, হেল্পার, মালিক, শ্রমিক যারাই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জীবন থেকে শিক্ষা নেব। কখন কার ডাক আসবে আমরা জানি না, আমরা যেন প্রস্তুতি নিতে পারি। দ্বিতীয়ত আলোচনা করেছি শহীদ মরহুম মগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাইজি, একজন প্রেরণার অধিকারী, প্রেরণার নাম, তিনি আমাদের প্রাণের স্পন্দন। তিনি চলে গিয়েছেন, আমরা তার জন্য দোয়া করব। আর তার সুন্দর জীবনের আদর্শগুলো যেভাবে তিনি সুম্মাস্তাকামু, রব্বুনা আল্লাহ বলার পরে যেভাবে সুম্মাস্তাকামু অটল অবিচল ছিলেন, আমরা যেন তার থেকে শিক্ষা নিতে পারি। 3 নম্বরে, সবচেয়ে ভয়াবহ সমাজ বিধ্বংসী তরুণ প্রজন্মকে আমাদেরকে শেষ করে দিচ্ছে মাদকের মরণ ছোবল, তার থেকে যেন আমরা হেফাজতে থাকতে পারি। 4 নম্বরে, জুয়ার মহামারী আমাদের সমাজের সৌন্দর্য বিনষ্ট করছে। পরিবারে দ্বন্দ্ব, মারামারি, সংসারের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। স্ত্রী যদি একটু স্বামীকে বুঝায় বলে, স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে। সন্তানরা টাকার জন্য মা বাবার সাথে বেয়াদবি করছে, এমনকি টাকা না পেয়ে চুরি, ছিনতাই, রাহাজানি, যত অপকর্ম আছে এগুলাতে যুক্ত হয়ে যাচ্ছে। জুয়া থেকে যেন আমরা, কবিরা গুনাহ থেকে যেন বাঁচতে পারি। আর 5 নম্বরে, রাসূলের জীবন থেকে কিছু আলোচনা করলাম, তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসওয়ায়ে হাসানা হিসাবে অনুকরণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সেই তৌফিক দিন।